হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পিঙ্কি আর আপনারা দেখছেন পিঙ্কি কুকিং অফিসিয়াল। আবারও আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, আর ওটা হলো বিফের চাপ। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, এই রিকোয়েস্ট রইল। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী রেসিপিটা সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। চাপ বানানোর জন্য এখানে আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করা হয়ে গিয়েছে। এবার আমি বিফটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য নিয়ে নেব 4 চা চামচ আদা রসুনের পেস্ট, আর নিয়ে নেব 4 চা চামচ কাজুর পেস্ট, 4 চা চামচ চার মগজের পেস্ট, আর 6 চা চামচ পোস্তর পেস্ট, আর নিয়ে নেব 1 বাটি টক দই, এরপর আমি 2 চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব 2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। এবার আমি দিয়ে দেব গোলমরিচ। আবারও আমি সমস্ত উপকরণ ভালোভাবে ম্যারিনেট করে নেব। এবার আমি 3 ঘন্টার জন্য ভালোভাবে ঢেকে রেখে দেব। 3 ঘন্টা পর আমি ফিরে আসলাম। এবার আমি চাপটা বানিয়ে নেব। একটা কড়াইতে আমি দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম 4টে তেজপাতা, আর দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ, আর দিয়ে দিলাম এলাচ আর দারচিনি, সবশেষে দিয়ে দিলাম লবণ। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে আমি ভালোভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম মাংস। এরপর আমি দিয়ে দিলাম অল্প জল। এবার আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব মাঝারি ফ্লেমে। আধ ঘন্টা পর আমি আবারও ফিরে আসলাম। এবার আমি মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা ধনে। এবার আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। 20 মিনিট ধরে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। কুড়ি মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছিলাম। এরপর আমি দিয়ে দিলাম 1 কাপ জল। জল দেবার 5 মিনিট পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, হাড় থেকে মাংসটা ছাড়া শুরু হয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। তৈরি হয়ে গেল বিফের চাপ। আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করুন। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। টাটা।